আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোল্ডের অ্যানালাইসিস গত কয়েকদিন থেকেই আমরা দেখতেছি মার্কেট এরকমভাবে ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ হইতেছিল। তো 1 আওয়ার হিসাবে আমরা মার্কেটটা দেখতেছিলাম যে এখানে এই জায়গাতে ক্রস করেছে, আবার আপ হলো। ফের এখানে যখন আবার ক্রস করেছে এখানে এসে পুল ব্যাক করেছে, আবার ডাউন, এরকমভাবে এটাকে ক্রস করে যখন এখানে গেছে, আমরা এখানে তখন মনে করেছিলাম যে মার্কেটটা এখান থেকে আবার হয়তোবা এই সাপোর্টকে ধরে রেখে মার্কেটটা এখানে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার্কেট কি করলো, এই জায়গাটাকে ক্রস করতে না পেরে সে এখান থেকে মার্কেট নিচের দিকে নামে আসলো। এরপর এখান থেকে আবার একটা পুলব্যাক নিল এই রেজিস্ট্যান্সকে, তারপরে এখান থেকে সে নিচের দিকে নামলো। এই জায়গাটা একটা সাপোর্ট জোন, ঠিক মার্কেট এই পর্যন্ত আসলো, তারপর সে এখান থেকে আবার নিচের দিকে নেমে গেল। এখন মার্কেট খুব জোরেই নিচের দিকে নেমেছে, তারপরেও আমাদের লাস্ট যে সাপোর্ট আমরা এঁকেছি এটাকে এখনো বডি দিয়ে এসে ক্রস করতে পারে নাই, যদিও বা এটার বড় একটা সুতো দিয়ে ক্রস করেছে, কিন্তু বডি দিয়ে এখনো পর্যন্ত নিচের দিকে যায় নাই, এটাকে সম্পূর্ণভাবে সাপোর্টকে ভাঙতে পারে নাই। তো সেই হিসাবে এখন আমাদের সামনে দুইটা অ্যানালাইসিস হতে পারে, কারণ মার্কেট এখান থেকে আবার একটু হালকা করে উপর দিকেও যেতে পারে, অথবা এটা ভেঙে নিচের দিকে যেতে পারে। এটা আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যা দেখব। 15 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখতেছি মার্কেটটি এই বড় একটি সাপোর্ট লেভেলে সে এখন ট্রেড করতেছে, কিন্তু যদিও 15 মিনিটে চার্টে মার্কেটে আগের সাপোর্টকে ভেঙে নিচে আসছে, ঠিক পরের ক্যান্ডেল আবার উপরে উঠে গেছে। তো এখন এইটাকে যদি আমরা বাইয়ের দিকে ধরি, তাহলে কোমপুরা মার্কেটটা এখানে একটা এইরকম আসার পরে, এরকম আসার পরে এখান থেকে একটু এরকম আসতে হবে, তারপরে এখানে আসার পরে আমরা এখান থেকে একটা বাই, এই জায়গা থেকে একটা বাইয়ের চিন্তা করতে পারি। এ পর্যন্ত টার্গেট। আর যদি আমরা সেলের দিকে চিন্তা ভাবনা করি, তাহলে মার্কেটকে প্রথমে এখান থেকে এই সাপোর্ট ভেঙে নিচে আসতে হবে, তারপরে আবার এখান থেকে রিটেস্ট করতে হবে, তারপরে এখানে যদি আমরা কোনো একটা ভালো সেল সিগন্যাল পাই এই জায়গাতে, তাহলে এখান থেকে আমরা সেল নিতে পারি মোটামুটি এই এরিয়া পর্যন্ত। আমি সুন্দর করে দাগায় দিই আবার, যে আমাদের পরবর্তী জায়গাটা এরকম হতে পারে, এখান থেকে এই এই তারপরে ধরেন 3900 এই পর্যন্ত, বা আরেকটু নিচে আমি একটা দাগ দিয়ে রাখছি, এখানেও হতে পারে। তাহলে আমাদের যদি আমরা সেলের চিন্তা করি, তাহলে
এইরকম ভাবে মার্কেটকে 15 মিনিটের চার্টে আমরা এখান থেকে একটা সেলের চিন্তা করতে পারি। আর যদি বাইয়ের দিকে নিই আমরা, তাহলে এখান থেকে এখনো পর্যন্ত মার্কেটটা এরকম ভাবে আসছে, তারপরে এই উঠলো, তারপর আবার এখানে আসার পরে যখন এটা ক্রস করবে এই জায়গার থেকে, তখন এখান থেকে আমরা একটা বাই নিতে পারি এই পর্যন্ত। তো এই ছিল আজকের মোটামুটি একটা অ্যানালাইসিস। এখন দেখা যাক মার্কেট কি করে, তবে মনে হইতেছে মার্কেট ডাউনের দিকেই যাবে। এই যে দেখেন এখান থেকে মার্কেট এখন আপাতত নিচের দিকে মুভ করার চেষ্টা করতেছে। অনেক বড় একটা সাপোর্ট লেভেলকে ভাঙার চেষ্টা করতেছে, হয়তোবা সামনেতে মার্কেট আরো ডাউনের দিকেই যেতে পারে। বাকি ভবিষ্যতেই বলে দেবে কি হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।